কবুতরটাকে আমি ধরবো, আমার খোপে ঢুকবো, তারপরে ওর সাথে কি কাণ্ড করব সেটা তোমরা দেখতে হবে। চলো কবুতরটা আমি দেখি। এই চলে এসেছে, এই শালা চলে এসে জালের মধ্যে ঢুকার চেষ্টা করছে, আর একে আমি জালের মধ্যে ঢুকিয়ে ধরবো, ধরে কাঁচিলে চলে এসেছি। আর এখন জালটা বন্ধ, শালা ওর ভেতরে ঢুকে আছে কবুতরটা, আর আমি কাঁচিতে ধরবো, ধরে আগে আমি ডানা কাটবো। চলো, কালকের অনেক গম এখানে ঢালা হয়ে গেছিলো, পড়ে রয়েছে, তো এগুলোই এরা খাবে। এদেরই হয়েছে খুব ছোট একটুখানি বাচ্চা, রিসেন্টলি হয়েছে। আমার খুব টেনশন হচ্ছিল যে ডিমের বাচ্চাটা হবে না হবে নি। অনেক আয় 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 চলো আয় আয় আয়। তো এদিকেরও গেটটা আমি খুলে দিই। তো সকাল সকাল আমার কবুতরকে ছাড়ছি, তো এদেরকে সকাল সকাল ছাড়া খুবই জরুরি, আর খুব সকাল সকাল এদেরকে আমি ছেড়ে দিই যাতে এরা খেয়ে দিয়ে বাচ্চাকে খেতে পারে, খাওয়াতে পারে। আর এদেরকে দেখলেই সকালটা খুব ভালো যায়, মন মেজাজ খুবই ভালো থাকে, সুন্দর একটা দিন শুরু হয় এদেরকে নিয়েই আমার। তো এখন আমি ছেড়ে দিয়েছি, আর আমার অলরেডি কালকের অনেক গম এখানে ঢালা হয়ে গেছিলো, পড়ে রয়েছে, তো এগুলোই এরা খাবে। এদেরকে আমি আলাদাভাবে এখন খেতে দেবো না, আর আমি এতে পানি দিয়ে দিয়েছি। এরা অনেকে বেরিয়ে পড়েছে, একে একে করে বেরোচ্ছে যারা ডিমে ছিল। আর এই দুটো আমার নতুন বাচ্চা, এরা খোপ দিয়ে বেরোতে শিখে আছে। আয় চলে আয় 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 আর কবুতর কম হয়ে গেছে, আমি অনেক কবুতর সেল করে দিয়েছি, আর অনেক কবুতর আমার পালিয়ে গেছে। তো সবচেয়ে জরুরি একটা জিনিস, আমার খোপের মধ্যে একটা ডিম আমাকে চেক করতে হবে, যে ডিমের বাচ্চা আমার রিসেন্টলি কালকে হবার কথা ছিল ওই যে রানীর কাছে। আমি ডিমটা একটা খুবড়ে দিয়েছিলাম যাতে বাচ্চাটা বেরিয়ে পড়ে, তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাচ্চাটা বেরিয়ে পড়েছে। আর রানীটাকে একটু আমি সরাই চাগাই। তো আমি কালকে ডিমটা ও বাচ্চাটা রিসেন্টলি হয়েছে, খুব ছোট একটুখানি বাচ্চা রিসেন্টলি হয়েছে। আমার খুব টেনশন হচ্ছিল যে ডিমের বাচ্চাটা হবে না হবে নি। অনেক আছে, তোমার বাচ্চার কাছে তুমি বসে পড়ো, ঠিক আছে? ওপেন কি বলবো, সকালবেলা আমার মুড খারাপ একটা কবুতরকে দেখে, যেই কবুতর কারণে আমার অনেক কবুতর পালিয়ে গেছে। একটা মাদি পালিয়ে গেছে, আসেনি ভালো মাদি, তো সে আবার এসে আমার বাড়িতে দেখো বসে আছে ওই যে গাছে। কবুতরটা আমি দেখতে পেয়ে গেছি, আমার জালের উপরে ছিল, এই দেখো কবুতরটা বসে আছে। এই কবুতর কারণে আমার একটা মাদি পালিয়ে গেছে একে নেওয়ার চক্করে। এই কবুতরটা আশপাশের একটা ভাইয়ের কবুতর, তো বারবার প্রতিদিন আমার কাছে আসে, অনেক প্রবলেম সমস্যা, এর জন্য আমার অনেক কবুতর উড়ে গেছে। তো কবুতরটাকে আমি ধরবো, আমার খোপে ঢুকবো, তারপরে ওর সাথে কি কাণ্ড করব সেটা তোমরা দেখতে হবে। চলো কবুতরটা আমি দেখি। এই চলে এসেছে, এই শালা চলে এসে জালের মধ্যে ঢুকার চেষ্টা করছে, আর একে আমি জালের মধ্যে ঢুকিয়ে ধরবো, ধরে কবুতরটার অবস্থা খুবই খারাপ করব, ঠিক আছে? তোমরা দেখতে হবে। এই কবুতরটার জন্য আমার কবুতর পালিয়ে গেছে, একটা ভালো মাদি কবুতর পালিয়ে গেছে, আর এ প্রতিদিন আসে আমার কবুতর উড়ি উড়ি নিয়ে চলে যায়, অনেক সমস্যা করে। চলো শালাকে আমি ধরবো, দাঁড়া, তোর ব্যাগে আমাকে এখানে জালটা ফাঁকা করতে হবে, ঠিক আছে? চলো আমি জালটা সরিয়ে দিই, সরিয়ে শালাকে খোপের ভিতরে ঢুকবো আজকে, ঠিক আছে? আবার ওকে ধরবো, ধরে আজকে আর ছাড়বো না, সঙ্গে সঙ্গে ডানা আমি কাটবো, নালে ছিড়বো, ঠিক আছে? তো ওই যে শালা আসছে আস্তে আস্তে, আজকে তো ধরা পড়বেই। আর ওই তোরা বাইরে বেরোবি নি, চল চল, ও এসছে, এবার ঢুকে যাবে, এদিকটা এসছে, আবার তুই বাইরে বেরোনি, চল। তো অলরেডি সব কবুতর আমার ভেতরে রয়েছে মুখের সামনে। ও আর একটু এদিকে এলেই, আর একটু এদিকে এলেই ওই আবার বেরোই, আর যা শালা তাকে উড়িয়ে দিল, শালা সেদিকে চলে যাচ্ছে। আয় 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 আয়, আবার তুই বেরোই। তো এরা পাড়াটা ঢুকে যেত, তো এদিকে এদিকে এলেই হয়ে যাবে। আজকে ওকে ধরবো, আজকে ধরে ওকে আর ছাড় বলি, ঠিক আছে? ওর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে। ওখানে একটা বড় ফাঁকা আছে, মনে হচ্ছে ওই ফাঁকা দিয়ে আগের বারে আমার ওই পায়াটাই বেরিয়ে গেছিল। আর ওকে নিচে নামছে, জালের ভেতরে ঢুকছে নি, গেটের ভিতরে ঢুকছে নি। ও খুব চালাক সিয়ান হয়ে গেছে, ও বুঝতে পেরেছে ব্যাপারটা, যে ওর ভিতরে ঢুকে এলে বেরোবার কোনো জায়গা নেই, তার জন্য একবার যদি ফের ঢুকিয়ে যাস। তো চলো আমি সবাইকে ঢুকিয়ে দিই, ওই কবুতরটা ধরার চক্করে আমার নতুন নতুন বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যাবে, তার জন্য পালিয়ে যেতে পারে, আর আমি থাকতে পারবো না, কাজে যাবো। চ চ চ। আর ওপেন অলরেডি আমি কাঁচিলে চলে এসেছি, আর এখন জালটা বন্ধ, শালা ওর ভেতরে ঢুকে আছে কবুতরটা, আর আমি কাঁচিতে ধরবো, ধরে আগে আমি ডানা কাটবো। চলো ফটাফট আমি ভেতরে যাই তাড়াতাড়ি। তো অনেক বড় আমার ক্ষতি করেছে, তো এখন জালের ভেতরে ঢুকে দেখো বসে আছে। আর বৃষ্টি হয়েছিল তার কারণে এ ঢুকে গেছে এই ভেতর দিয়ে, এখান দিয়ে ঢুকেছে। আমার আরও কবুতর বাইরে ছিল, তাদের সাথে ঢুকে গেছে। চলো এর আগে আমি ধরে ডানা কাটি, তারপরে যার খোঁজ করবে খবর পড়বে সেতে পরে দেখা যাবে। তো চুপচাপ বসে আছে, দেখো গায়ে রং করা সেম সেই কবুতরটাই। তো প্রতিদিন আসে, অনেক প্রবলেম করে, এর জন্য আমার ভালো কবুতর পালিয়ে গেছে। আর এটা একটা ম্যাটাসি মাদি আছে। চ শালা খুব সহজে ধরে ফেললুন বে তোকে, খুব সহজে ধরে নিন। আর লাল চোখের ম্যাডাসি আছে, ডানে রং করা,
সেম আমার যে মাদিটা পালিয়ে গেছে সেম সেই মাদিটার মতন আমারও মাদিটা কিছুটা সেম এরম ছিল, সে আরেকটু বেশি সাদা ছিল, এ কালো ছিটেটা একটু বেশি। চলো এর ডানাটা কাটি, যারই কবুতর ডানা কাটা সে বাড়ি নিয়ে যাবে যদি খোঁজ পড়ে, ঠিক আছে, নাহলে আমারই খোপের মধ্যে থাকবে। চল তোর ডানা কাটি। তো ফাইনালি এর ডানা কেটে দিয়েছি আমি, অল্প করে কেটেছি, মিডিলে 3-4টে পালক আর সামনের কিছু 2টো পালক রয়েছে, আর এদিকেও কেটে দিয়েছি। চলো এখন আমি আমার খোপের জালের ভেতরে ঢুকিয়ে দিই, যেতে কার খোঁজ পড়ে সে কবুতরটা নিয়ে যাবে, তাকে সমস্যা নেই, তার কবুতর তাকে দিয়ে দেবো। আর লোকের কবুতর ধরতে ভালোই লাগে, তো ছোটবেলায় অনেক এরম কবুতর ধরতাম, ধরে লুকিয়ে দিতাম, এখন সেই আদতটা আছে, কম আছে, তো দিয়ে দিই বাচ্চা ছেলেদের কবুতর হলে। চলো, আর এই কবুতরটা কারুর না যদি খোঁজ পড়ে, কেউ না যদি নিয়ে যায়, যে ভাইয়ের কবুতর, তো তোমরা যে কোনো সাবস্ক্রাইব ভাইকে আমি গিফট করে দেবো। চলো একে আমি ভেতরে ছাড়ি।